চলেছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রশ্ন করতেছেন, তাজুরুল ভাই, মশার কামড়ে হাত থেকে কবুতর কিভাবে রক্ষা করা যায়, এটা একটা বিশাল একটা কমন একটা প্রশ্ন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকদিন যাবৎ ভিডিও করব বলে এটা করা হইতেছে না। তো মশার কামড়ে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা করণীয়, মশাই কিন্তু কবুতরকে কামড়াবেই ভাই, মশাই কবুতরকে কামড়াবেই। এটা থেকে বিতাড়িত করতে পারবে না, যতই আপনি কয়েল জ্বালান, ধূপ জ্বালান, যা ইচ্ছে তাই যান, মশাকে আপনি দূর করতে পারবেন না। কারণ মশার আবির্ভাবটা এখন বেশি ভাই, কথা বুঝতে পারছেন? তাইলে মশায় টুকটাক ভাবে যে বাচ্চাগুলা 7 দিন থেকে 10 দিন 15 দিনের বাচ্চা হয়, এই বাচ্চাগুলাকে মশায় কামড়ায় বেশি, গুটি বসন্ত হয়ে যায়। তো ওই বাচ্চাগুলাকে মশায় কামড়াইলেও যাতে গুটি বসন্ত না হয়, পক্সটা যাতে না হয়, যার কারণেই আপনি কি মেডিসিন ব্যবহার করবেন এটা দেখাবো। কাছে নিয়ে আসো। এই যে কবুতরগুলো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি এই মাসে 12 থেকে 13 জোড়া কবুতরের বাচ্চা বের হয়ে গেছে ইতিমধ্যে। তো এই কবুতরের বাচ্চাগুলো একটা বাচ্চার ভিতরেও আপনি চুটি ফোঁটা দেখতে পারবেন না, মানে মশায় কামড়াইয়া গুটি বসন্ত হয়েছে এটা পাবেন না। কেন? আমি ব্যবহার করি এই যে দেখেন, ডাস বিএস নামে অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল। এই ডাস বিএস অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল এমন একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা আপনার কাছে থাকলে আপনি মাসে 2 বার যদি এটাকে ব্যবহার করতে পারেন, প্রতি 1 লিটার পানিতে 1.5 গ্রাম করে পাউডার, আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার কবুতরগুলো কতটা সুরক্ষিত থাকবে। শুধু মশার কামড় না, শুধু গুডু বসন্ত না, আপনি রানীক্ষেত বলেন, গাম্বুরা বলেন, ব্রঙ্কাইটিস বলেন, ডিপথেরিয়া বলেন, সালমোনেলা বলেন, মাইক্রোপ্লাজমা বলেন, কনকার বলেন মানে ক্যাঙ্কার বলেন, করাইজা বলেন, হ্যাঁ, এই সকল মোটামুটি 10টা রোগের বিরুদ্ধে প্রোটেক্ট করে এই ডাস বেস নামে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল এই প্রোডাক্টটা। এতটা কার্যকারী একটা মেডিসিন। মশায় 2-1টা কামড় দিতেই পারে কবুতরের বাচ্চারে, তার মানে কি গুড়ি বসন্ত হওয়া লাগবো? আর গুড়ি বসন্ত হইয়া কবুতরের বাচ্চা মারা যাইতেছে, অ্যাভেলেবল রেজাল্ট আমার কাছে আছে, অ্যাভেলেবল ফোন আপনারা করতেছেন, যার কারণে ভিডিওটা করতেছি। আচ্ছা, এটা গেল রাজবিএসের কাজ। এইটা হলো ইনসেন নামে যে একটা কি জীবাণুনাশক। এই জীবাণুনাশকের যে কার্যবিধি ভাই, এটা যদি আপনি জানেন, আমি ব্যবহার করি দীর্ঘদিন যাবত, এটা আমি জানি। আপনি কবুতরকে গোসল দিবেন, 1 গ্রাম এই ইনসেন নামে পাউডার নেবেন, 4 থেকে 5 লিটার পানি নেবেন, নিয়ে কবুতর হাত দিয়ে ধরে করান, আর কবুতর ছাইরা গোসল করান, কোনো সমস্যা না, দিয়া রাখবেন। কবুতর স্মুথলি ভাবে গোসল করবে। কবুতরের গায়ে উকুন, আঠালি, মাছি এই সব ধরনের কোনো ব্যাঘাত আপনি দেখতে পারবেন না। ইভেন আপনার কবুতরকে বহির্জীবী বা সিজনালিজ ভাইরাস জনিত কোনো ভাইরাল ভাইরাসে আপনার কবুতরকে অ্যাটাক করতে পারবে না ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন ব্যবহার করে এটাই তো ফলাফল পাচ্ছি, যার কারণে জোর গলায় আপনাদেরকে বলতে পারতেছি। এটা কি করবেন? 1 গ্রাম পাউডার, 4 থেকে 5 লিটার পানি নেবেন, নিয়ে গোসল করাইতে দিবেন। তা ব্যতীত যদি পর্যাপ্ত লেভেলে গরম হয়, আপনি কবুতরকে 2 দিন, দিনে 2 দিন বা দিনে 2 বেলা, দিনে 2 বেলা আপনার কবুতরকে আপনি স্প্রে করাই দিবেন। 11টা থেকে 11:30টার মধ্যে একবার স্প্রে করাই দিবেন। কি বলছি বুঝছেন? এবং বিকাল 3টা থেকে মানে 2:30 থেকে 3টার মধ্যে আরেকবার আপনি স্প্রে করাই দিবেন। দেখবেন আপনার কবুতর সকল ধরনের ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে বা 100% সুরক্ষিতভাবে আপনার খামারটা পরিচালনা হবে। বুঝাইতে পারছি? তাহলে মশার কামড়ে হাত থেকে এবং আপনার কবুতরকে যাতে ভাইরাসে অ্যাটাক না করতে পারে, এইটা দ্বারা যদি আপনি স্প্রে করেন, এটা দ্বারা যদি আপনি গোসল করাই দেন, আপনার কবুতরকে কিন্তু মশায় কম কামড়াবে। কারণ এমন একটা উপাদান, এটা মশায় কামড়ালে, মশা কাছে গেলে এটার গন্ধে, এটা কার্যবিধিতে মশার আক্রমণে ওই প্রাণীর উপরে কোনো অ্যাটাক করবে না। বুঝাইতে পারছি? আমি কিন্তু ওই যে কোনো শ্যাম্পু, কোনো হলুদ, সরিষার তেল এগুলো কিন্তু কবুতরের বাচ্চারা মাখাই না ভাই। আপনাদের যদি দেখাই, এই যে কবুতরের বাচ্চা, এই যে কবুতরের বাচ্চা 5 দিন বয়স চলে আজকে, এই বাচ্চাটা কি একদম স্বয়ংসম্পূর্ণভাবে কি একদম শুদ্ধ ত্বক দেখা যাইতেছে না? তাহলে এই জায়গাতেই তো মশায় কামড়াটা বেশি, তাই না? তো এই সময় যদি কবুতরের বাচ্চারা মশায় কামড়ায়, এই বাচ্চাটাকে আপনি বাঁচাইতে পারবেন। ঠিক এই যে মেডিসিনগুলো বললাম, 2টা মেডিসিন আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন, এইগুলা বাচ্চাকে মশায় কামড়াবে তো দূরের কথা, মশা বাপেরও সাহায্য নাই। কি বলছে বুঝছেন? তো এটা হলো হিসাব। আপনারা মশার কামড়ে হাত থেকে কিভাবে রক্ষা পাবেন সেটার জন্য আজকে ভিডিওটা করলাম। ইনশাল্লাহ এই ভিডিওটার নিয়মাবলী আপনি যদি হুবহু আপনার খামারে আপনি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ রেজাল্টটা কি পান দেখতে পারবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল আর হইলো জীবাণুনাশক। ইনসেন নামে জীবাণুনাশক, ডাসবেস নামে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল। যে কোনো ভেটেনারি ফার্মেসিতে যাবেন, ওখান থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে নিয়ে এসে এইভাবে ব্যবহার করবেন। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।